আজকে বাংলাদেশের সবাই ভালো, কথা ঠিক কিনা? সবাই ভালো, মারামারি নাই, হানাহানি নাই, রাত্রে কারুর দরজা আটকে দেয়া বা খুলে দেয়া তাকানের কোনো কিচ্ছু লাগতেছে না। বাংলাদেশ একবারে ফাঁকা, কথা ঠিক কিনা? রিক্সা ভ্যানালা, সিএনজি আলা, ইজি বাইক, অটো ভ্যান কাউরও চাঁদা দেওয়া লাগতেছে না। মনে হচ্ছে এক শান্তির আবহাওয়া বাংলাদেশে বয়ে যাচ্ছে। বিশেষ করে আজকের ফজরের নামাজের পর আমি ঘরের মধ্যে বসে আছি, ফোন দিল 4-5 জন সেই লালমনিহাট থেকে। আমি বললাম ভাই আপনাদের সাথে কথা বলবো না, আমি আগে রোদটা দেখি। আজকের সকালবেলার যে রোদ মনে হচ্ছে মদিনার রোদ, এই কথা ঠিক কিনা? আর এই 5 তারিখের পর থেকে সারা দেশে ঘিন্নাঘাটি, কোনো বাদল বৃষ্টি ঝড় নাই। খালি যদি মুদি পানি ছেড়ে না দিত বাংলাদেশে কোনো দুঃখ করার লোক থাকতো না। সেই মুদিরও ফারাক্কা বন্ধ হয়ে গেছে। ডক্টর ইউনূসের এক হুন করে, ভারতের লোকের কোনো হিম্মত নাই। অত বড় গরিব রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই, ভারতের মতো এত ফকিন্নি রাষ্ট্র। ওরা খালি চাপা দিয়া বিভিন্ন দেশের নেতারা ভারতকে পীর বানিয়ে আমাকে দমন করে রাখছিল। কিন্তু এক ডক্টর ইউনূসের হুঙ্কারে 1 ঘন্টার ভেতরে যদি ফারাক্কা বন্ধ করা না হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থাকলো। ঠেলার ছোটে বন্ধ করে দিয়েছে, কথা কর। এর নাম বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এত হকপন্থী লোক পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশের লোক দিয়ে সারা পৃথিবীর কলকারখানা, গার্মেন্টস, বিভিন্ন অফিস আদালত চলতেছে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে বাহিরে আসে। সেই বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা কাউকে খাটো করব না। আমরা বাংলাদেশের মানুষ, কি ভাই কথা ঠিক কিনা? আমরা অনেক বক্তৃতা আজকে শুনলেন, আমরাও শুনেছি। আমার বক্তৃতা হবে বিকল্প বক্তৃতা, মানে অল্প কথা হবে, কাজ হবে বেশি। আমরা নামাজের বক্তৃতা শুনেছি, রোজার বক্তৃতা শুনেছি, পীরের খানকার বক্তৃতা শুনেছি, আলেম ওলামার বক্তৃতা শুনেছি, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, উমরা, কোনো বক্তৃতা শোনা বাকি নাই। তারপরে দেশের শান্তি নাই। এখন বক্তৃতা সবচেয়ে জরুরি একটা বক্তৃতা, সেটা হলো ইসলামী রাষ্ট্রের সুফল আর ইসলামী রাষ্ট্র না থাকলে তার কুফল, কথা ঠিক কিনা? আমারই খুব দুঃখ হচ্ছিল, আল্লাহ যে বয়স হয়ে গেল বাংলাদেশে কোরআনের রাজ দেখতে পাবো কি পাবো না, এই নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। আপাতত বর্তমানে বোঝা যাচ্ছে কিছু কিছু মানুষ ইসলামের পক্ষে সকালবেলা উঠে কথা বলতেছে। আল্লাহু আকবার। কেন বলতেছে? এটা আল্লাহ তাদের অন্তরের ভেতরে ফিলিংস চালু করে দিয়েছে। ওই কোরআনের রাষ্ট্রের সেন্টার কে ধরে দিচ্ছে? আল্লাহ। আল্লাহ খালি বলছেন একদল মুমিন নেককার লোক তোমরা জমিনে তৈরি হও, আমি আল্লাহ তোমাদের এই জমিনের কর্তৃত্ব তোমাদের হাতে দিয়ে দেব। আপনাদের দায়িত্ব একদল নেককার সলে বান্দা জমিনে তৈরি হতে হবে। বাংলাদেশে দীর্ঘ 84 বছর ধরে একদল লোক, এক শ্রেণীর লোক, তারা ইসলামের কথা বলে যাচ্ছে। বলতে 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 দেখা গেল বাংলাদেশের বহু লোক ইসলামের আবহাওয়া গ্রহণ করেছে, কিন্তু রাষ্ট্রশক্তি না থাকার কারণে ওই ইসলামের স্বাদ আমরা দেখতে পাই না, কথা ঠিক কিনা? বগুড়া মিষ্টির দোকান আছে, আকবরিয়া দোকান আছে, এশিয়া দোকান আছে, কোয়ালিটি আছে না? কোয়ালিটির বক্তৃতা, এশিয়ার বক্তৃতা, আকবরিয়ার বক্তৃতা যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 ঘন্টা দেওয়া হয় যে মৌচাক মিষ্টি এইরকম, সাদা মিষ্টি এইরকম, সন্দেশ এইরকম, দই এইরকম, আপনাদের কি স্বাদ উপভোগ করা যাবে? যেরকম যাবে
কখন যাবে? যখন আপনাকে একটা মিষ্টি দেওয়া হবে, 1 চামচ দই যখন আপনার মুখে ঢুকানো হবে, তখন বুঝবেন এশিয়ার মিষ্টি কি, আকবরিয়ার কি, আর কোয়ালিটির কি। যে ইসলাম কোরআনে আছে, এই ইসলাম শোনার জিনিস নয়, দেখার জিনিস নয়, এটা উপভোগ করার জিনিস। এখন এই উপভোগ করতে গেলে আমাদেরকে কিছু শর্ত আদায় করতে হবে। আপনাদেরকে আমি পরীক্ষা করব। সবচেয়ে জরুরি হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা। ইসলামী রাষ্ট্র কায়েম না করলে কোনো মানুষের ইবাদত কবুল হবে না। তো অযথা এত মাদ্রাসা করে, মসজিদ করে, বক্তৃতা করে, তাফসীর করে, টুপি মাথা দিয়ে হজ করে, উমরা করে লাভ কি? এই কথা বল, কোন লাভ আছে? লাভ নাই। আমি আপনাদেরকে আয়াত দিয়ে হাদিস দিয়ে বুঝে দেব। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। তো ইসলাম দেখার আগে রসুলের নেতৃত্ব আগে মেনে নিতে হবে। কার নেতৃত্ব? আমার দেশে যত জনপ্রতিনিধি আছে, মেম্বার থেকে শুরু করে সেই মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, এই নেতৃস্থানীয় লোকেরা যারা জনগণের ভোটে নির্বাচিত হন এই দেশে, এই নির্বাচিত সদস্যগুলি যদি রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আওয়াজ ধীরে হলো কে? বাংলাদেশে চুরি হোক কি চান? বাংলাদেশে জানা হতো না, বাংলাদেশে ধর্ষণ হতো না, বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না, বাংলাদেশে কোনো মসজিদে স্যান্ডেল চুরি হতো না। অসুবিধা কি আমাদের? রসুলকে আদর্শ নেতা হিসেবে, সফল রাষ্ট্রনায়ক হিসেবে না মানার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। কত মানুষকে আমরা নেতা মানলাম, কিন্তু কোন নেতার আদর্শ আমাদের দেশে শান্তি দিতে পারে নাই। রাসূলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে আপনারা কি মেনে নিতে চান? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই কোরআন যতক্ষণ সংসদে না যাবে, পৃথিবীর কোনো 1 ইঞ্চি জায়গা শান্তি হতে পারে না। এই কথা কোন আপনারা হবে? তা আমাকে এত বক্তৃতা করা লাগবে কে? খালি কোরআন সংসদে পাইটা দরজা খুলে দিয়ে ঘুম পারবো। এই কোরআনের কথা না কয়া এই দেশে কত আলেম ওলামা ডানি বায়ে বিসিকেলতে তারা লাল পাকেটে চলে গেল। এই যে কুয়াকাটার হাফিজার, এই কথা কোন? এই যে তাহিরি আজাহারিকে বললো, মিজানুর রহমান আজারি ভাইকে বললো এটা জামাতের প্রোডাক্ট। তাহলে উনি যদি জামাতের প্রোডাক্ট হয়, তুই কার প্রোডাক্ট? কথা কর, তুই তাহলে ক আমি উমুকের প্রোডাক্ট। তুই হয় কারু শয়তানের প্রোডাক্ট, আর না কোন মানুষের প্রোডাক্ট তুই ক। কথা বলেন। এই হাতে গোনা মাত্র 4-5 জন বক্তা স্বৈরাচারীদের তলপি খায়া এই বাংলাদেশে মাহফিলের উপর আঘাত করতে সাহস পেয়েছই না তারা। এত বড় সাহস! বক্তা বক্তৃতা করলি মাউথপিস সরে দে বলে কানের পট্টি গরম করে দেব। আমরা তো খালি হুকুম দিতাম, আর ওটি ভুঁড়ি বার করে ফেলে দিত। কিন্তু আমরা অত বড় অধৈর্য নই, আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি। আমরা বলতে চাই সব বক্তৃতা হয়ে গেছে, আর করা যাবে না। ইসলামী রাষ্ট্র কারা কারা চান দুহাত তুলে দেখান, দেখান, নামান হাত। দেশ চলবে কোরআন দিয়ে, কথা ঠিক কিনা? এখন কোরআন কেন কায়েম করবেন? আসেন কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাবো। কেন ইসলাম কায়েম করতে হবে এটা আপনাকে বুঝাবো। ভাই
আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে জলদগম্ভীর স্বরে মানুষগুলিকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা মাইদার 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েম করতে বাধা না দেয়। যদি বাধা দেয়, তোমরা ইদিলু ন্যায় বিচার করো, হুয়া আকরাবুলিত তাকওয়া সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ন্যায় বিচার কায়েম করে। ধরে আল্লাহু আকবার। ন্যায় বিচার কায়েম না করার কারণে কালামানিকের কি হলো? কথা কর। আমাদের দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে, সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতা শুয়ে থাকা দেখে সব অসীম। কি ভাই মিজানুর ভাই, কিরে কাল তুই বিচারপতি, আজ তোর গলার গামছা করলো কে? আল্লাহ জিল্লতি এনে দিয়েছে। শুধু ইসলামী রাষ্ট্র যদি থাকতো, ওদের গলায় সোনার মালা পরানো হতো। ওরা বোঝে না, শুধু ইসলামকে ঠেকানোর জন্য নমরুদ 40,000 মানুষকে হত্যা করেছিল, আর ফেরাউন করেছিল 80,000। শুধু ইব্রাহিম আসলি ইসলাম জাগবে, ইসলাম বিজয় হবে, এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসতে যাতে না পারে ফেরাউন নয়, নমরুদ 40,000 মানুষ মারলো। মুসা আলাইহিস সালাম যাতে আসতে না পারে ফেরাউন 80,000 মারলো। আর আমার বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার 5 লক্ষ লোক মেরেছে। আবার যদি কোনো নবী আসতো এই পৃথিবীতে, তাহলে স্বর্ণাক্ষরে লেখা হতো কোরআনের আয়াত দিয়ে যে ফেরাউনের চেয়ে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই তোরে বলেন না ঠিক? আপনাদের মামলা হয়নি না? 14টা মামলা নিয়ে ঘুরেছি, 14টা মামলা, তাও জেলত তুলে কয় হুজুর মাথার চুলে তাহলে বাড়ি দেন। কে কয় গাদার পুরো টুরে থাকতে পারে। কথা কয় না, যার ব্যথা লাগিছে তাই বুঝতে কি হচ্ছে। মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান। সেই নেতা এসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, সাহস কিরিবা। আমি তখন বলি ভাই কোরআন শরীফ আপনি পাশে বসে দেখে দেখে কয়া দেন, আমি শুনে শুনে কব। পাশে দেখে দেখি আর নাই। কেন? এই জাতির ঐক্যবদ্ধতা না থাকার কারণে যে দেশে 95% ইমানদার, সেই দেশে কোরআনের মাহফিল করতে অনুমতি দেওয়া লাগে, আর বাংলাদেশে অনুমতির প্রয়োজন হবে না। তাহলে ইসলামী রাষ্ট্র কেন করব কায়েম? আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে। কোন সুবহানাল্লাহ। ইসলামকে বিজয় কেন করতে হবে? আল্লাহ রসুল মক্কা শরীফে 13 বছর ছিলেন। 11.5 বছর যখন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে খাবার চত্বর দিয়া, হঠাৎ করে কাফেরের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবীরা তারা শহীদ হয়ে গেলেন, নির্যাতিত হলেন। অনেক বিপদ মুসিবত, মারপিট, জুলুম, নির্যাতন তাদের উপর নেমে আসলো। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার নির্যাতন, আল্লাহর কি সাহায্য এসে যাবে না? আল্লাহ কি সাহায্য করবেন না? চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহর রসুল চিন্তা করলেন, লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে, আমি আর লোকালয়ে থাকবো না। কাবার মাথা ভেগিয়া কাবা শরীফের ছায়ার নিচে উনি কম্বলটা
বগলের তলে দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, আমরা মার খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, আমরা কি আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না? নবীজি কম্বল থেকে একটু সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দেয়নি, তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই লোকগুলিকে কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, এত তাড়াহুড়ো করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে ইয়ামিনের রাজধানী সানা আর হাজরামউত, কাবার দরজা থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা 1250 কিলোমিটার রাস্তা। একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাবে, আবার আসবে রাতের অন্ধকারে। কোনো চোরের ভয় থাকবে না, ধর্ষকের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, কোনো রকমের কোনো ভয় থাকবে না, শুধু লাইয়া খাওয়া ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল রাসূলের উপর, আজকে সারা বাংলাদেশ 5ই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ 16 বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল। একবার পুরো জেলখানা, কেউ বাঁচে নাই। কেউ যে কথা বলেছে তারই অপরাধ, কথা ঠিক কিনা? আওয়ামী লীগের কিছু ভাইয়েরা যদি হক কথা, বহু লোক আছিল তারা আওয়ামী লীগের লোক, তারা এই প্রতিবাদ করছে এইভাবে রাত্রি ভোট দিলে কাম হবে, তারপর দলের থেকে বহিষ্কার করছে, কথা কন না। ওদের দলের লোক ওদের সমালোচনা করছে, যখনই করছে তখন স্যার। আবার পুলিশ বাহিনী যদি বলেছে না এই কাজ করা যাবে না, তখনই তাকে ডাকে লেদা গুলি করে মেরে ফেলে। হ্যাঁ কতক্ষণ? তার মানে কি একটা মানুষ পুরা বাংলাদেশ একাই নিয়ন্ত্রণ করেছে, ভোট তো পায়নি, তাহলে একলাই তো করবি, কথা কন না। তাহলে এই অবস্থা সারা বাংলাদেশ ছিল, সবাই যার যার মতো বলেছে আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সূরা নেসার 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপরে 75-এ বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল লাযিনা ইয়াকুনুল্লাহ। এইভাবে আল্লাহ বক্তব্য দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আমার কাছে বলছো দেখো না এক শ্রেণীর বৃদ্ধ, এক শ্রেণীর বৃদ্ধা, যুবক যুবতী, শিশু, তারা কান্না করতেছে, আল্লাহ এই জালেম জনপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আর আমাদের সাহায্যের জন্য একটা ভালো নেতা দিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার। এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি, কিন্তু দোয়াও কবুল হয়নি। ছাত্র সমাজের ভাইয়েরা কোনটি থেকে আবাবিলের মতো নেমে গেছে। হ্যাঁ, যারা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা বলল করো গুলি। পুলিশ বাহিনী বলেছে স্যার গুলি তো করবার করছেন, 3 জন মরে, 30 জন আবার সামনে আসে। আল্লাহু আকবার। এটা খালি ছাত্র সমাজ নয়, ওই বদরের যুদ্ধের মতো, উহুদের যুদ্ধের মতো আল্লাহ ফেরেশতা দিয়া বাংলাদেশে সাহায্য দান করেছেন। এই কথাটা তখন প্রেক্ষাপট, রসুলের প্রেক্ষাপট এক হয়েছিল, কথা ঠিক কিনা? যখন এই কথা বললেন রসুল যে খাব্বাব আর তাড়াহুড়ো করো না, অচিরে এই দিন আসবে যেদিন একজন যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে 1250 কিলোমিটার পথ এইভাবে যাবে, আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন সেই পরিস্থিতি, এখন আল্লাহ তাআলা
রসুল যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও, একটা দোয়া নিয়ে যাও, এই দোয়া যেন আমার কাছে করে। ধরে কোন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? সূরা বনী ইসরাইলের দোয়া। আল্লাহ বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়া বলো উনি যেন আমার কাছে দোয়া করেন। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো রব্বানা, হে আমাদের রব, আমাদেরকে সত্যপন্থী হাদায়েতের দিকে একত্রিত করুন, আর এমন একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। এই কথা যখন আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ দোয়া করলেন, দেখা গেল আল্লাহ তাআলা রসুলকে কয়েকদিন পর বললেন, মুহাম্মদ আর মক্কাতে থাকা চলবে না, এই অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চাও মদিনায় হিজরত করো, আর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র তৈরি করো। ইসলামী রাষ্ট্র তৈরি করা ছাড়া কোনোদিন এই জুলুম থেকে বাঁচা যাবে না। সব বাদ দিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কার কথা? জোরে করে কার কথা? রসুলের কথা। আপনারা প্রতিদিন শুক্রবারে শোনেন। এই যে আজকে কি বার গেল? আজকে একটা খুতবা শোনেননি ভাই মিজানুর ভাই? যে সানি খুতবাতে একটা হাদিস পড়ছেন আপনারা ইমামেরা, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই হাদিসটাকে আপনারা আজকে শোনেননি? যতদিন খুতবা পড়ে ইমামরা ততদিনই সানি খুতবাত এই হাদিসটা পড়া হয়। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কি হুজুর? হ্যাঁ, তাহলে ইমামরা যদি আমরা এই হাদিসটাই যদি বয়তুল মোকাররম থেকে শুরু করে এই উজগ্রামের ইমাম পর্যন্ত যদি 5,12,000 মসজিদের ইমামরা সানি খুতবার এই হাদিসটা যদি আমরা বুঝাতে পারতাম জাতিকে, আজ 100 বছর আগে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। আমি মসজিদে নামাজ পড়ে দেয় ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করি, তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে তোমার আল্লাহর সাথে বিরোধিতা করা হলো। অতএব আল্লাহর সাথে বিরোধিতা করলে বলুন তো আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার ইতিকাফ, আমার উমরা, আমার হজ, আমরা দান খয়রাত কে কবুল করবে? কেউ কি কবুল করার আছে? তাহলে এই কথাটা আরবিতে ইমাম সাহেব আমরা বলি, কিন্তু জনগণ বুঝবে দেই না। কোন মসজিদের মোতাল্লিও কয় না হুজুর এক কথা বারবার ডেলি পড়েন, কারণ কি? কথা কন। আমাকে রোটি এক ইমাম ছিল, সেই ইমাম করছে কি প্রতিদিন মোনাজাত বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনি 11 বছর হলে একই মোনাজাত করেন, ব্যাপার কি? আর মানে জানেন? করছে আমি মানে দেখিনি। তো ওই লোকটা আবার আরেক মৌলবীর থেকে শুনে আসা করছে হুজুর আপনি যে মোনাজাত করেন এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। তে আপনার কি সন্তান হয়নি এখনো? করছে 11টা। কয় না 11টা সন্তান। তাহলে 11টা সন্তান যদি তোমার হয়, কইছে আমি যদি এই মোনাজাত আগে যদি অর্থ জানতাম যে মনে আর দোয়া করল হইলে। কথা কর। তা আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, বক্তৃতা করি, শুনি, কিন্তু আসল গুরুত্ব আমরা বুঝতে পারি না, বুঝতেও দেওয়া হয় না। কথা ঠিক কিনা? এই মাত্র 1 মাস আগে কোরআনের বিপ্লবী একটা কথা বলার সাহস আমাদেরকে দেয় নাই, মনে ফিক্সেশন করে দেয়। এই কথা বললো, মসজিদের ইমামগুলোকে কুকুর করে ফেলে দিয়েছিল। বাপরে আনা কথা কবার লাগতি মোতাল্লি গলা খাগার দেয়। তখন ইমাম সাহেব তাকায়, কেরে মোতাল্লির গলার আওয়াজ। তখন মোতাল্লি চোখ দিয়ে কয় হুজুর কি করছো? কি সব জায়গার দখল হয়ে গেছিল। আমি ওই ভাইদেরকে বলবো ভাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, যে গ্রুপ থাকেন না কেন
আমরা জাতিতে বাংলাদেশি আর আমরা ইমানদারের দাবিদার, কথা ঠিক কিনা? এদেশে ইসলাম যদি বিজয় হয় দুনিয়ার কোনো মানুষের অশান্তি থাকবে না। এই কয় বছর, 2.5 বছর হচ্ছে আফগানিস্তান, 2.5 বছরের ভেতরে আফগানিস্তানের মতো অর্থর দাম, এত মুদ্রার দাম পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই। আপেল বেদানা ডালিম এইগুলি বেচে, আঙ্গুর বেচে তারা দেশ চালাচ্ছে, খনিজ সম্পদ সব আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেওয়া হবে যখন তোমরা জমিনে আমাকে ভয় করার আইন কায়েম করবে। আপনারা জানেন না, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ রসুলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। রসুল বললেন, তুমি তো বালিগ হয়েছো, তোমার এখন যুদ্ধ করার যাওয়ার দরকার নাই, তুমি বিবাহ করো। উনি রাত্রি বিবাহ করলেন। সেই রাত্রি উহুদের ময়দানে যুদ্ধ শুরু হলো। উনি বাসর ঘর উদযাপন করলেন। ভোর রাতে হাম্মাম খানায় গেলেন। যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে খবর হচ্ছে, কুতিলা মুহাম্মদ, কে আছো, কোথায় যুবক ইমানদার, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে উহুদে হাজির হবে। যদি হাজির হতে পারো ইসলাম টিকবে, নসে টিকতে পারে না। উনি তরবারি, স্ত্রীকে বললেন, তুমি আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও, তরবারি দাও, আমি যুদ্ধে যাব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, গোসল করেন, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, আপনি উহুদের ময়দানে যাবেন, আমার আপত্তি নাই। উনি বললেন, গোসল করতে গিয়া যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্ত্রী, তুমি তরবারি দাও, পোশাক দাও, আমি যাব উহুদের ময়দানে নবীজির পক্ষে, ইসলামের পক্ষে তরবারি ধরে যুদ্ধ করব। উনি যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাতে দিলেন, চলে গেলেন উহুদের প্রান্তরে গিয়া রসুলের সাথে সাক্ষাতের আগে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদত বরণ করলেন। শেষ পর্যন্ত দেখা গেল মদিনায় খবর চলে গেল ওনার স্ত্রীর কাছে, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, তাড়াতাড়ি করে তুমি খোঁজ খবর নাও। উনি দৌড়ে চলে গেলেন। যা খুঁজতে খুঁজতে রসুলের তাঁবুর ভেতরে চলে গেলেন। হুজুর বলুন তো, আমার স্বামী উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, যুদ্ধে শাহাদত বরণ করেছেন। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমি জানি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় আপনি দাফন করেন, আমি স্বামীকে আমার সামনে দিয়ে দেন, আমি তাকে গোসল করায় দেব, তারপরে আপনি দাফন করবেন। রাসূল বললেন, হানজালার স্ত্রী, আমি হানজালাকে দেখি নাই, কখন সে এসেছে? উনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, স্বামীকে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, আপনি তাড়াতাড়ি করে আমার স্বামীর খোঁজটা নেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, উহুদের ময়দানে কতজন শহীদ হয়েছে একটু দেখো। এক এক করে 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতারবন্দি করে শোয়া দিলেন। আল্লাহর নবী নিজে দেখলেন, অবজার্ভ করলেন, 69 জন শহীদের ভেতরে ওই হযরত হানজালার লাশটা দেখতে পেলেন না। আমির হামজা শহীদদের ইমাম 70 টুকরা করেছিল, যদি বলুন ঠিক কিনা? ওই জালিম কাফির আবু জাহেল ওই বদরের যুদ্ধে শহীদ কতল হয়েছিল, তার রাগ আমির হামজার উপর উহুদের ময়দানে ধরেছিল। তার কলিজা, বুক ফেরে কলিজাটা আবু জেলের স্ত্রী হেন্দারা মুখে দিয়েছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। তার লাশটা চটে করে একত্রিত করে দেখা গেল এক এক করে 69 জন শহীদের লাশ, হযরত হানজালার লাশ নাই। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন, আর একবার আসমানের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন, ও জিবরাইল, আমার হাবিব আমার কাছ থেকে খবর চায়, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের কাছে খবরটা পৌঁছে দাও।
উহুদের ময়দানে যে হানজালা ফরজ গোসল করে নাই, 3টা ফরজ আদায় করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, 2টা ফরজ আদায় করে নাই, 5টা ফরজ তরক করে যে হানজালা তরবারি নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম টিকে রাখার জন্য উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন, এই লাশটা চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছে জান্নাতি ফেরেশতারা। তাহলে বোঝেন নামাজের চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করা। জোরে বল ঠিক কিনা? রোজার চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করা। বদরের প্রান্তরে 17ই রমজান যুদ্ধ হয়েছিল, বদরের প্রান্তরে 17ই রমজান যুদ্ধ হয়েছিল। আল্লাহ রসুলকে ওহী দিয়ে বলে দিলেন, হে মুহাম্মদ, সমস্ত সাহাবীরা যেন রোজা ছেড়ে দেয়, কারণ 1000 কাফের আসতেছে, ওই 1000 কাফেরেরা খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে নামবে। আপনার সাহাবীরা না খেয়ে বদরের প্রান্তরে যদি নেমে যায়, যুদ্ধে পরাজিত হলে ওই মদিনার ইসলামী রাষ্ট্র তারা দখল করবে। জোরে বলুন ঠিক কিনা? 17ই রমজান বদরের যুদ্ধের সময় রোজা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। এক রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 60টা রোজা করা লাগে, কথা ঠিক কিনা? এক রোজা যদি কেউ ছেড়ে দেয়, 60টা রোজা করতে হবে। আবার একটা রোজা যদি বন্ধ করে যদি পরে কালকে করবো আর এক রোজা, তাহলে আবার 60টা করা লাগবে। এত কঠিন হুকুম। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দেয়া 313 জন সাহাবী যুদ্ধ করলেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রসুল বলেছেন এই বদরের তামাম যোদ্ধারা বিনে হিসেবে জান্নাতে যাবে। তাহলে রোজার চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, নামাজের চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, আপনার গোসলের ফরজের চেয়ে দ্বীন কায়েমের যুদ্ধ সবচেয়ে দামি। কথা ঠিক কিনা? বলুন তো আমাদের এই বডিটা পৃথিবীতে জীবিত রাখার জন্য কয়টা ফরজ? আমি যে বেঁচে থাকবো, আল্লাহ হায়াত দিয়েছে, আমাকে সুস্থ অবস্থায় বেঁচে থাকার জন্য কয় ফরজ? শোনেননি? ওযুর কয় ফরজ? কারণ ওযুর যেরকম 4 ফরজ, এই বেঁচে থাকার জন্য আল্লাহ হায়াত দিলে 4টা ফরজ। তার 1 নাম্বার হলো নিঃশ্বাস, 2 নাম্বার হলো বস্ত্র, 3 নাম্বার খাদ্য, 4 নাম্বার হলো কি? খাদ্য, বস্ত্র, নিঃশ্বাস, আর একটা হলো বাসস্থান। এই 4 বেঁচে থাকার জন্য এই 4টা ফরজ। এখন আপনাকে যদি লন্ডনে বাড়ি করে দেওয়া হয়, জমজমের পানি যদি 1 বন্যা দেওয়া হয়, তারপরে বস্ত্র যদি ঢাকার ওই টেলার্সের থেকে বানিয়ে আনা দেওয়া হয় দাবি কাপড়, আর আপনাকে যদি বলা হয় নিঃশ্বাস নিতে পারবেন না, কেউ বাঁচব? তাহলে নিঃশ্বাসও ফরজ, বস্ত্র ফরজ, আপনার ভাতও ফরজ, কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। ওইগুলি কি আপনাকেই বাঁচাতে পারবে? দামি কাপড়, জমজমের পানি বাঁচাতে পারবে? নিঃশ্বাসযোগ্য ফরজ আল্লাহর দ্বীন কায়েম করা। কথা ঠিক কিনা? তারপরে আপনাদের এখানে বাণিজ্যিক এলাকা, আপনাদের এখানে ওয়েল্ডিং এর দোকান আছে ভাই, এই যে ঝালাই করে না? আচ্ছা, ঝালাই করতে দেখবেন কারেন্টের মিটারের থেকে একটা লাইন নিয়ে এসে একটা বাক্সের মধ্যে ঢুকে দিয়েছে। ওই ঝালাইয়ের মেশিন আছে না একটা, ওর ভেতরে এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, আবার আর এক কানি দিয়ে আর একটা লাইন বার করছে। করার পর ওই লাইনের সাথে মুখত একটা রড হোক আর পাতি হোক ফাইন করে পিছিয়েছে। পিছিয়ে যে জিনিস ঝালাই করবে তারই উপর ফেলে দিতে হয়, তার গাঁত অসংখ্য ফোঁটা। কথা কন, এই লাইনের নাম কি? আর্থিং। এই লাইনের নাম আর্থিং। আচ্ছা, এই আর্থিং আর আরেকটা লাইন নিয়েছে কারেন্টের ওই ঝালাইয়ের এই সিমটার সাথে কাঠি ধরে না, এই কাঠি আছে। আচ্ছা, আর্থিংয়ের লাইন খুলে দিয়ে যদি কিয়ামত পর্যন্ত ঠোকান, ঝালাই হবে? এই ঝালাই হবে? এই জোরে কন্যাকে ঝালাই হবে? কেন ঝালাই হচ্ছে না? মানে আর্থিং ছাড়া কোনো ভাঙ্গা সাইকেল, টিলারের বডি ফাঁকরা কোনোটাই জোড়া লাগবে। আমরা যারা বক্তৃতা করি ডাইরেক্ট কোরআনের পাওয়ার হাউসের থেকে আমরা বক্তৃতা করি, কিন্তু এই বক্তৃতা বাংলাদেশে করতে করতে 54 বছর হয়ে গেছে। বক্তৃতার চোটে মুলুবিরাই মরে গেল, অথচ কিচ্ছু পরিবর্তন
এখন রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর কোরআনের বক্তৃতা হলো কারেন্টের লাইন। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত রাষ্ট্র শক্তি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তৈরি না হবে, বক্তৃতা দিয়া, নামাজ পড়ে, রোজা করে, হজ করে এদেশে সুদ বন্ধ করা যাবে না, এদেশে চুরি বন্ধ করা যাবে না, এদেশে জানা বন্ধ করা যাবে না। কি কথা ঠিক কিনা? আমার দেশে চুরি হয় হুন্ডা, চুরি হয় গরু, পুলিশেরা খোঁজ পায় না। এই কথা কন, কি খোঁজ পায়? যদি বিএনপি জামাতের কোনো জায়গার 10-12 জন লোক বসে মিটিং করে, তখন তারা বিবৃতি দেয় পরের দিন সকালে পেপারে যে গোপন তথ্যের ভিত্তিতে অমুক জায়গায় 16 জন জামাত কর্মী তারা নাশকতার পরিকল্পনা করছিল, বিএনপির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল, আমরা তাদেরকে জিহাদি বইসহ ককটেল বানানোর কয়েকটি সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই কথা কন। অথচ আমার থানার এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হতে, তানসেন এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হতে, ওসি সাহেবের চাকরি আছে। আমি নন্দীগ্রাম থানার জাহাঙ্গীর ওসিক বলেছি, এই 15 তারিখ অবস্থান কর্মসূচি ছিল আমাদের, আমি বলেছি ওসি সাহেব আপনি আমাদেরকে ধরার জন্য গোপন তথ্য পান, আর সবার থেকে হুন্ডা চুরি হয় সেই তথ্য পান না, জবাব দিতে পারেনি। আমার দেশে কৃষিজীবী মানুষ বেশি। 34 মাসে দিন কোরিয়ান আছে, আমার একটা কোরিয়ান আছে, গভীর নলকূপ, মিটার চুরি করে নিয়ে গেছে আমার গ্রামের মধ্যে, 4টা মিটার চুরি করে নিয়ে যায়, মোবাইল নাম্বার দিয়ে মোবাইল করে বলছে যে যদি 8000 টাকা এই নাম্বারে ফ্যাক্সে লোড দিবার পারো অমুক জায়গায় মিটার পাবে। কথা কয় না বারে। আমি বলেছি বাপে বারেক যদি এইরকম ঘটনা ঘটে আপনাদেরকে আসামি করে মামলা করবো আমরা। ঘোড়ার ঘাস কাটার জন্য তোমাকে চাকরি দেওয়া হয়েছে? হ্যাঁ কথা কন, কথা কতি ধর। বাপরে তুই হ্যান্ডকাপও বানাতে যে কত দিবারি। হ্যাঁ এই বগুড়াতে, এরা আমাকে বগুড়াতে চাকরির জন্য কোনো দরখাস্ত দিলে চাকরি হয়নি, খালি কয় বাড়ি কোথায় না, বগুড়া, চাকরি নাই। আমার 3টা ছেলে মাস্টার ডিগ্রি পাস, MA পাস, কামেল পাস, চাকরি নেই। আমার বেটার আমাকে বলে আব্বা কি অকাম হলো, এমন জায়গা আছে জন্মনো, চাকরি হয় না। আমি চাকরি করবো তে ইতিহাস চুকিয়া গোপালগঞ্জে গেলু না, গোপালগঞ্জে গেলে না চাকরি জমি লাগাতে লাগাতে বেসনের আটি নিয়ে যাচ্ছে হাতত করে, ও পুলিশের চাকরি দিতেছে। তুই চাকরি করবি যে গোপালগঞ্জে গেল না, বগুড়ার চুকা, বগুড়াতে চাকরি দেয়নি। কথা ঠিক কিনা? যে চাকরি দরখাস্ত করে টিকিছে কি করে মুক্তিযোদ্ধার দোয়াই দেওয়া শেষ। আমি স্বাধীনের সময় দাখিলি দুয়ামের ছাত্র, আমি 1976 সনে দাখিল পাস, 2 বছর গ্যাপ দেয়া, 1 বছর মুজিবরের স্বাধীনের আন্দোলন 9 মাস, আরেকবার আপগ্রেডে ভর্তি হয়। আমি পড়বো মাদ্রাসাত, বাপে করতে তুই হাই স্কুলত পড়াবেন না, মাদ্রাসাত পড়বো। 1 বছর 2 বছর লস দিয়া 1976 সনে দাখিল পাস। কে রাজাকার কে মুক্তিযোদ্ধা সব জানি। 8 বছর বয়সের মুক্তিযোদ্ধা বাংলাদেশে 50,000 আছে। হ্যাঁ কথা কন। এই মুক্তিযোদ্ধাদের সন্তান যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছে তাদেরও বেতন ফেরত নেওয়া হবে। আমাদেরকে মুক্তিযোদ্ধার দোয়াই দিয়ে কাউকে চাকরি দেওয়া হয়নি। মোট চাকরি লেগে ওই দিক দিয়েছে কি হুজুর, এগুলা কত মেম্বরত কোয়া লাগবি, তাছাড়া ভাত হবে না। এই কথা কয় জাতির কাছে সব বলতে হবে, সব বলে দিতে হবে। আমরা এদেশে যত দুর্নীতি দেখেছি সকল দুর্নীতির কথা আমরা বলবো, কিন্তু কারোর বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব না। আমরা দুর্নীতির কথা যদি জনগণকে না বলি জনগণ বুঝবে না, জানবে না। এই দুর্নীতি আবার বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি, কারা কারা চান না? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। জিয়াউর রহমানের বাড়ি, খালেদার বাড়ি বগুড়া হওয়াতে, গাবতলী হওয়াতে আমাকে আরো বিপদ হয়ে গেছে। এমন একদিন আসবে দেখবেন যমুনার ওই পার একজন শাসন করবি, এই পার আমরা শাসন করব। সেই দিন বেশি দূরে নাই, সেই দিন বেশি দূরে নাই। বাংলাদেশের ইমানদাররা
একটা বার আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই বাংলাদেশ 5 বছরের জন্য, কয় বছরের জন্য? 5 বছরের জন্য ভিক্ষা চাই। পত্তন, কট লয়, বন্দুকি লয়, খাই গালাসি লয়, পত্তন। পত্তন আমরা টাকা দিয়ে পত্তন নেব, আপনার আর ফেরত দেওয়া লাগবে না। 5 বছর যদি কোরআন দিয়ে চালানোর পর যদি আইন ভালো না লাগে, আমরা এমনি জমি ছেড়ে দেবো। কতক্ষণ? আমরা তো সব দেখেছি। ব্রিটিশ সরকার, আমার দাদা বিয়ে করেছে লাল টুপি মাথার দিয়ে, টিকিয়ালা টুপি। আমার দাদার নামের আগে লেখা ছিল শ্রী। আমার এই ভারতবর্ষের ইমানদারেরা 8 আনা মাসে খাজনা দেশে দাঁড়ি। ব্রিটিশ সরকার দাড়ি রাখা হারাম করছিল, 8 আনা করে খাজনা দেশে, তাও দাড়ি রেখেছে। আল্লাহু আকবার। তে দাড়ি, এই দাড়ি টুপি আর সিঁড়ি উৎখাত করতে 47-এ যুদ্ধ হয়েছে। কতক্ষণ? এইবার আবার যখন পাকিস্তান হলো, পাকিস্তানের আইয়ুব খান বলল আমরা ইসলাম কায়েম করব। এই বিশ্বাসঘাতকেরা, এই শোষকেরা 24 বছর দেশ শাসন করেছে, কিন্তু বৈষম্য করে আমার দেশের কুষারের চিনি হয়, এই চিনি আমাকে 5 টাকা স্যার খিলায়, আর ওরা খায় 4 আনা স্যার। শেখ মুজিব বলল বাঙালি জাগতে হবে। জাগলাম। এখন 5 টাকার চিনি 160। এই কথা কন। আবার করছে বাঙালি জাগো। জাগলাম। 4.5 টাকার নাই বেলি লুঙ্গি 1400 টাকা। 7.5 টাকার এসমুনওয়ারা শাড়ি আমি নিজে কিনেছি। 7.5 টাকা দিয়ে 1 মণ ধান বেচেছি। 7.5 টাকা দিয়ে আমি শাড়ি কিনেছি আমার মায়ের জন্য। আমরা 7 ভাই 1 বোন, আমি নিজে বাজার করেছি। 7.5 টাকা দাম একটা শাড়ি। সেই একটা শাড়ির এখন দাম 2750 টাকা। জাগার খুব ভালো হয়নি। যতই জাগেন, ইসলাম লিয়া না জাগলে খালি পিসপি। ওই আমার একটা বক্তৃতা শোনেননি, কাই আলুর বক্তৃতা? হ্যাঁ, মানুষ আলু লাগায়, কত পানি দেয়, সার দেয়, যত্ন করে, বীজ দেয়, রিডোমিল দেয়, তুই বড় হ, বড় হ। কি 2 বার করে বান্ধা দেয়, আবার লাল বাড়ালে ওটা আবার হাত দিয়ে ঢেকে দেয়, বড় হ বাবা। কিন্তু বড় হয়নি। ওই কি হচ্ছে? কাই। মহিলারা কাই খায় বেশি, কথা ঠিক কিনা? এখন ওই কাই, গোল গোল কাই ধুয়ে নিয়ে এসে কয়রাত দিয়ে ভাজিয়া সেদ্ধ করে পাটার কাছে লিয়ে দেয়। মাও ভর্তা বানাচ্ছে, তখন পাটার বুক পানি দিয়ে মুছে শিল খাড়া করে ধসে ধুয়ে পাটার শীতানোর থসে শিল। এখন আলু 1 চামচ তুলে পাটার দেশে, কিছু আলু গড়ে দেয়, গোল জিনিস তো গড়ে দেবি তো। এখন ওই পাটা করছে, আলু করছে পাটা ভাই, শিল ভাই তুই ওকে ফোপাচ্ছ গে। কতক্ষণ? ফোপাচ্ছ গে। করছে ভাই মালিক যা বলবি তাই আমার করা লাগবি। তখন মালিক, আপনার স্ত্রী, আপনার মা 2 হাত 2 দিক দিয়ে টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি মেশা খায়। হ্যাঁ, ঠিকির উপর যখন আসছে তখন করছে ভাই এইভাবে পিছুচ্ছ গে। করছে যে তো এতই তেল দেশে এই গারস্থ, তোকে তুই তেল দিছে, তুই বড় হ। তুই যদি বড় হলো নি, মাগুরে মাছ দিয়ে আলু শিলা ডুমা করে জামায় পাক করে দিত, না হলে মজলিস করতো, আলু শিলা তালের ঢাকুর দিয়ে পিষে ফাইন করে সেলা আলু ঘাটি দিত। তো তুই যেহেতু খেপে বড় হসনি, এটাই তোর শাস্তি। কথা কন, বাংলাদেশের মানুষ আর কাই হওয়া যাবে না, কাই হওয়া যাবে না। এইবার আলু বড় হতে হবে। বাংলাদেশে বিশ্বের ইতিহাসে ইসলামী রাষ্ট্র কায়েম করে এদেশের গণমানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। কারা কারা এই ইসলামী রাষ্ট্রের পক্ষে 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলিম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। সব ভেদাভেদ ভুলে যেতে হবে। কে কোন দল করি, কে কোন রাজনীতি করি, কে কি করি, আমাদের দেখার টাইম দেয়। সবাই মিলে এই বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে, নচেত একজন মানুষের ঈমান থাকতে পারে না। আপনারা বলুন তো, ওযু করে যদি কেউ 22 হারে ওযু থাকে, থাকবে? রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? কেউ যদি নামাজের সূরা ফাতিহা পড়ার পর অন্য একটা গল্প করে, কিংবা আপনার ছেলে বলছে আব্বা আমাকে একটা গরু উত্তর পাড়ার মোজাম্মেল এই
গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যে আপনি সূরা ফাতিহা পড়ার পর বলেন যে এ বাবা মোজাম্মেলক দেরি করবার, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, আপনি ইমান ভঙ্গের কারণ জানলেন না কে? কবে ইমান চলে গেছে করতা নদীর ভাইসা উঁচু বিমানের দিয়ে ঘুরতেইছে। এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই, একটা গ্রামের 14.5 আনা 15 আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত নাই। আমার দুঃখ, আমি যখন কোরআন পড়ি, বয়স কম হলো না ভাই, প্রায় 65 বছর বয়স, আপনাদের তো আল্লাহ সুস্থ রেখেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। এটা বলার পরেও মানুষ হালাল ব্যবসা হয়নি, কথা ঠিক কিনা? হ্যাঁ, যে ব্যবসা যাচ্ছেন সেটি লুটপাট। কেরে মক্কা হজ করবে যাবে মানুষ, এই মক্কা কি আগে গেছে না আরো আগে যাচ্ছে? হ্যাঁ, কে ভারতও 2,10,000 টাকাতে হজ করে আর বাংলাদেশে তার 7 লাখ। কারণ মানে সিন্ডিকেট করে হজের লাইসেন্সের সাথে যুক্তি করে এই নেতারা করছে কি, টাকা বাড়াও, ওরা তো টাকা আছে তো দিবি তো। কতক্ষণ এই হজের ভলেন্টিয়াররা মুআল্লিমরা 1 লাখ মারিছে, ওরকম দেশে 3 লাখ, আর সৌদি আরব সব প্লেন ভাড়া দিয়ে আর 3 লাখ। এইরকম ভাবে সিন্ডিকেট করে হজ করছে, সিন্ডিকেট করে চিনির দাম বাড়াচ্ছে এস আলম গ্রুপ, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, এই এস আলম গ্রুপ এই ব্যাংকটা হাতে নিয়ে সরকারের সহযোগিতায় নিয়ে 50,000 কোটি টাকা উধাও করে দিয়েছে। এই ক্ষতির জন্য আজকে আমাদের দেশের অবস্থা। যত টাকা গণভবনের আলমারির তলে থেকে বাড়াছে, আমির হোসেন আমুনের নাম বাপ রুইজন সংসদে কথা কয়, ওর গায়ের গোস্তিং করে কাঁপে, বারে ইনকে করে কাঁপে। ওরই বাড়িতে 5 কোটি বাড়াছে। কানামানি কালামানি 70 লাখ টাকা পলে দিচ্ছে, ওকে নৌকাতি পিঠা কারে লেছে। কত টাকা? 1600 কোটি টাকা বাড়াচ্ছে আরেকখান থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাড়াচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 1000 কোটি টাকা লুট করেছে এই শেখ হাসিনার ব্যবসা। এই টাকাগুলো যদি খালি ইউরিয়া সার ভর্তুকি দেওয়া হয়, খালি জয়ের টাকা ভর্তুকি দিলে ইউরিয়া সারের বস্তা 20 টাকা বস্তা হবে। বাপরে খায়াতে শুয়োরে লাগান তাজা হতে রে। কথাকার কাফিল উদ্দিন সরকার হচ্ছে শেখ হাসিনা জান্নাতি, তুই খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এত বড় জান্নাতি। তোর কাকু কষে দেওয়ার সময় হাসিনা কষে, ওই যে আনিসুল হক আইন মন্ত্রী, আহা হারে, এক নৌকা তুই যাচ্ছে আর দরবেশ বাবা যাচ্ছে। এতই টাকা লুটপাট করছে এই সালমান এফ রহমান। এরা 2 জন যাচ্ছে নৌকা দিয়ে পড়লে, উই করছে কি মাথাত কলব দিয়েছে, দাড়ি কামাছে, মুছ কামাছে, অ্যাশ কালারের গিঞ্জি গাওয়া দিয়ে যাচ্ছে। এখন আনিসুল হক ধরিছে সেনাবাহিনী, উই এখন নিয়ে যাচ্ছে অক্টা নিয়ে, করছে স্যার খালি আমাকে নিয়ে যান কে, ওটা ধরবেন না? করছে ওটা কে? করছে ওটাই ওষুধ, ওটা বেশ স্কিম করে ওষুধ। ও কি ধরেন? ওটা হচ্ছে সালমান এফ রহমান। তবেগা ধরিছে, কথা কর না গা। জামাতের লোক বিএনপির লোক হলে কইলে হয়নি আমাকে ধরে লেগে গেছে, যাক ওর কথা কম না কি ভাই? কিন্তু ওরা এমন মর্দের মরদ, কইতে গেলে হাসিনা হামাক পলে গেছে, ওকে আবার হামাক ধরে লে দেবে, তুইও এই কথা কয় না। এগুলা কথা মসজিদে কয়া লেবি কল যা তেল মারার কাম বাদিন, এই দেয়াল ভালো। নবীদের 14 বাটি দাঁত বার হয়ে গেছে, কথা কয়। এইটা ইসলাম কায়েম করার জন্য সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম 5 বছর দেখব, তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতার দেবো। যাও তোরা আবার চালা, দেখতো তুর্কের ডাল আমাকে ডাক কিরকম হয়। এই পৃথিবীতে 4 জন সরকার ছিলেন। কয়জন? 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিল কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন বাদশাহ সুলাইমান, তিনি নবীও ছিলেন, আর একজন জুলকারনাইন আর বক্তে নসর আর নমরুদ। এই 2 কাফেরের শাসন দেখিছে পৃথিবীর মানুষ, 2 ইমানদারের শাসন দেখিছে। বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম বাড়া হয়নি? আচ্ছা কম বাড়া যদি না হবি, এই যে ফেসবুকে একটা ছবি দিয়েছে হাসান মাহমুদের ছবি, ভাত খাবার বলছে, দেখেননি? এই হাসান মাহমুদের ভাত খাওয়ার দৃশ্য দেখেননি? 14টা তরকারিতে চর আগে, কয়টা? আর আমাকে 2 জন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতিউর রহমান নিজামী। এই মোজাহিদ
মন্ত্রীর ছবি দিয়েছে ওই হাসান মাহমুদের আগে, দেখো সবুজ একটা প্লাস্টিকের বাটির, এক বাটির মধ্যে ভাত, ওরই মধ্যে আলু ভর্তা না কিমান পেঁয়াজি, দেখো কে এই মন্ত্রী ভাত খেতে লাগলো এক তরকারি এক বাটির মধ্যে সব আটলো, আর তুই যে 14টা তরকারি আমাকে দেখাচ্ছ ওটা কার টাকার খালু? এখন গেলু কোনটি? তুই যদি লন্ডন যায় থাকিস তো গলা গুনা লেগে নিয়ে আসা হবে। ডক্টর ইউনুস বলেছে আগে দেশ সাফ কর্ম, আগে দেশ সাফ কর্ম, তারপরে ভোট হবে। কে দেশ সাফ করুক? তো ওই যে গোপালগঞ্জে না লাফা ছিল, দুলা ভাই আব্বা কয়া বাসেনি, কথা কয় সূর্য উঠেছে গোপালগঞ্জে, কয় গোপালগঞ্জে সূর্য উঠেছে, রক্ত লালার কয়নি, ওইটা আটটা জিনিসের কথা কছে, কথা কন না। আমি এটা সাবধান বাণী, আওয়ামী লীগের কাছ থেকে আমাকে শিখতে হবে যে তোমাদের এই পরিণতি কেন হলো, আমরা যারা আগামীতে ক্ষমতায় যাব আমাদের ওই এই এই শাস্তি থেকে শিখতে হবে। আমাদের খুব খুশি হওয়ার কিছু নাই, যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার কায়েম না হবে ততদিন আমাদের খুশি নাই। আমরা জীবন চেষ্টা করে এদেশের মাটিতে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। এই হাসি ফুটানোর জন্য আজকে আপনাদের এই উজগ্রাম, আমি কোনোদিন নাম শুনিনি, আমার বাড়িতে গেল এই রনি ভাই, আজিজুল ইসলাম রনি, আমার দেখে পছন্দ হলো না, কেন কি আবার কি সভা করবি বা বাড়ি আসে প্যান্ডেল দেখে আমার কোল দিয়ে শুকে গেছে। আমি কোনো ভাই এদের অতিথি চর্চিতি করছে, দেখি তো হ্যান্ডবেল দেখি তো দিল না, সেই রকম বাঘা বাঘা মরদ আছে কি বাবরে। এই যে বিএনপি লেগেছে, এই কয় বছর নামই লেখতে দেয়নি, থাকতো বিএনপি কি ভাই বাবর, আমরা পৌঁছে গেছি বারে। আমার ইউনিয়নত আমি 1986 সনে জামাত ইসলামীর ফর্ম পূরণ করছি, 89 সনে রোকনের শপথ নিছি, সাইদি সাহেবের দাস শুনেছি গাজীপুর কাশিমপুর, ওখানে গাজীপুর মাদ্রাসা কামেল মাদ্রাসা, এখানে দাস শুনেছি সাইদি সাহেবের সূরা আনামের 33, 34, 35 নম্বর আয়াত। গোলাম আজমের পাশে কয়েকবার নামাজ পড়েছি, আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল জাহের নাসের, তাদের বক্তৃতা শুনেছি বগুড়া বহুবার। এমন সময়ের লোক আমি, অথচ একটা কথা বলবার দেয় না। আমাকে মনে হচ্ছে নাচের পুতুল, যাই থাকে তাই মনে হয় গালে, কয় এরা পালো কি, কয় এরা কোরআনের কথা কবি কে, আমি কমরাতে তুই কয় আয় তুই করে তুই পাতে নামাজ পড়বায়, পায়খানা করে ঢেল মোস্তাহাব নেওয়া, গরমের সময় কোন ঢেল আগে কোন ঢেল শীতের সময় পরে উনি জানে না, অথচ আমাদের উপর খবরদারি করছে। এই সুযোগ বাংলাদেশে কি আবার দিতে চান? দিতে চান? যে ভাইরা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নাই। আপনারা দেখেন একটু শান্ত হয়, ইসলামের দেশে চালু হলে আপনার মায়ের কোলে থাকবেন। যত অমুসলিম ভাইরা আছে এলাকার, আমরা মন্দির, আমি 4 দিন রাত্রে মন্দির পাহারা দিয়েছি, হিন্দুকের বাড়িতে গেছি, এত পাহারা দেওয়ার পরেও আমার নন্দীগ্রাম থানার ভাটরা ইউনিয়নে হিন্দুর একটা খ্যারের পালাত আগুন লেগে দেয়, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আমরা যে লোক খ্যারের পালাত আগুন লেগে দিয়েছে তাকে আমরা তাড়িয়ে ধরেছি, ধরে দেখি যে ওই স্বজাতি, ওই নৌকার স্বজাতি, এদেরকে ব্যবহার করে যারা দেশে মানুষকে অপমান করেছে, তোমাদেরকে না বলি সে পালিয়ে গিয়েছে, কেউ কারু তোয়াক্কা করেনি। আসুন না আমরা ভেদাভেদ ভুলে যাব, আমরা সব এই বাংলার এক বাক্যে বাংলাদেশে আমরা কারোর উপর হানাহানি নাই, মারামারি নাই, খালি একটু সুযোগ দেন, বাংলাদেশে জেলখানায় কোনো আসামি থাকবে না, কোনো আসামি থাকবে না। চোরের হাত কাটার আইন কায়েম হবে, একটা চোরের হাত কাটার আইন দৃশ্য বয়তুল মোকাররমে যদি আমরা টিভির মাধ্যমে ডিশের মাধ্যমে দেখাতে পারি, 14 বছরে বাংলাদেশে কেউ চুরি করবে না। তাহলে চুরি করে ধরা পড়লো না, জেলখানাত কেটে জেলখানাত বিলাই থাকবি আর কুত্তা থাকবি, কথা কয় বাপরে। জেলখানার মধ্যে আমি 10 বার গেছি জেলখানাত, আমার বগুড়া ফাপড় থেকে ধরে নিয়ে এসে আমাকে মামলা দিল, বিরাট মামলা দিল। আমি থাকি সাপাহার, থাকি হেমায়তপুর, মামলা দিতে দিতে 14টা মামলা, 32 বছর হলে আমি রাজনৈতিক মামলা খাটতেছি, তারপরেও
তাদের আক্রোশ মেটেনি, ফাঁসি দিল আমাদের নেতাদেরকে, তাও মিটল না। এত লোক গুম করলো, তাও মিটল না। আয়না ঘরত খালি মেডিসিন দিয়া লক্ষ লক্ষ মানুষকে মারা ফেলে দেয়া। হাড্ডি পরে আছে কি ভাই, গাড়ির চাতাল লাগান, ধুরার লাগান, দেহ পরে আছে, কি মেডিসিন দিচ্ছে? এমন ভাবে ওই চামড়া, হাড্ডি, গোস্ত আর চামড়া গলে গেছে, এমন ব্রেন আছে। আমাকে যেদিন ওই ফেসবুকে আমার বেটা দেখালো, আব্বা হাত যদি দুর্বল হয় তাক দেখতে মানা করছে। সত্যি যখন ওই দৃশ্য আমি দেখলাম, চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম, আল্লাহ এই জাহান্নাম বাংলাদেশে তারা তৈরি করেছে, আল্লাহ তুমি তাদেরকে অপদস্থ করো। আল্লাহু আকবার। এই দৃশ্য আপনারা দেখেন নাই? কি অবস্থা হয়েছে দেশের, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এইভাবে হাড্ডি, মাথার খুলি পড়ে আছে। এটা কি আবার চলুক আপনারা চান? আমার দেশের সকল রাজনৈতিক দলের যত ইমানদার আছেন, অমুসলিম ভাইয়েরা আছেন, এই দেশটাতে একটাবার ইসলাম চালু করে দেখেন যে আমরা কষ্ট দিই না পাহারা দিই না শান্তি দিই। ব্যাপারই নয়, বাংলাদেশে যে ইনকাম হয়, যে অর্থ আছে, যে সোনার ফসল হয়, এই বাংলাদেশে কোনো জিনিস এত দামে কেনা লাগবে না, এত দামে কেনা। হায় হায়, সব ইলশার মাছ, আরে ইলিশ মাছ যেটি ফিড লাগে না, কিছু লাগে না, বারে ফিড লাগে না, খোল লাগে না, পানি লাগে না, খুদের ভাত লাগে না, সেই ইলশার মাছ 16 বছর হলে আমরা খালি জাটকা দেখতে পাচ্ছি কি। আর ফত্তালি বাজারত গেলে কয়, হুজুর 2200 টাকা কেজি নিবেন আর 600 টাকা কেজি, তুই মুদি খিলেলু। আমি মনের দুঃখে 1.5 কেজি ইলশা নেওয়ার জন্য বরিশাল গেছিলাম এই কয়েকদিন আগে। বরিশাল থেকে 3টা মাছ কিনে নিয়েছি 7,500 টাকা দেয়া, খালি শোল ফলক দেখানোর জন্য, বা বড় মাছ তো বগুড়া পাই না, এই 7,500 টাকা দেয়া 3টা মাছ কিনে নিয়েছি। শোভা করবে দা বরিশালে সাগরত থেকে আমি দেখলাম, ওখানে সাগরত থেকে হাজার হাজার মন। আমি বললাম, ভাই কত কোটি টাকার মাছ আছে ডেলি সাগর থেকে? ওই বড় ব্যাপারী দেয়, তাই বললো, হুজুর আপনাকে চিনা লাগতেছে, আপনি কি ফেসবুকে ওয়াচ করেন নাকি? আমি ফেসবুকে করি না, সোবাদ করি। ওই ছবি তুলে ফেসবুকে ছাড়িতে হচ্ছে, হুজুর আপনাকে তো চিনাতে। ভাই আমাকে একটা সত্য কথা কোন তো, একদিনে কত মাছ এই সাগর থেকে বাংলাদেশের এই বরিশাল স্পটে চাঁদপুরে গেলে ঢোকে? বলতেছে এই বরিশালে ঢোকে 100 কোটি টাকার মাছ, প্রতিদিন 100 কোটি টাকার মাছ খালি বরিশালে ঢোকে। তাহলে চাঁদপুরে কতদিন? চাঁদপুরে ইলশা সবচেয়ে দামি ইলশা, সেখানে আরো ঢোকে। তাহলে এই ইলশাগুলো যায় কোনটি করে দেয়? হ্যাঁ, এই ইলশা যেদিন খাওয়া বন্ধ করতে বাংলাদেশের মানুষ, সেই দিনটা ডায়াবেটিস বাড়িছে। এই ইলশা হলো ডায়াবেটিসের ওষুধ। আমাকে খিলেছে জাটকা, তাই 6 মাস হলে ফ্রিজের থেকে সেটা গায়ে গায়ে নিয়ে এসে বেচিচ্ছে। কামানের ওই কাঁটার মধ্যে ওই মাছ বসে গেছে, তুই মুদি খিলেলু তাজা তাজা বড় বড় মাছ 600 টাকা কেজি, আর আমাকে জাটকা খিলেলু 1400 টাকা কেজি। তাহলে ওই বঙ্গোপসাগর কি মুদির বাপের? হ্যাঁ, আমাদের এক মৎস্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের ঘরে ঘরে ইলশা যখন 350 টাকা করে খাবার পারবি, তখন বহির্বিশ্বে আমরা রপ্তানি করবো, এর আগে নয়। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে গোপনে ভারত দিচ্ছে, এটাও ধরা পড়েছে। তার পাশা পিঠে লাল করে দিয়েছে সেনাবাহিনী। এখন পিটুনির উপর আর ওষুধ নেই। কথা কন না, আব্বা দুলা ভাইয়ের এত দাম না, ইলশা আপনাদেরকে 350 টাকা খিলাবে। এই যে উপদেষ্টা ছিল, নির্বাচন কমিশনের একটা উপদেষ্টা ছিল সাকওয়াত, এই সাকওয়াত উপদেষ্টা বসেই করছে নতুন মুখ দিয়ে আপনারা দল গঠন করেন। কতি ছাত্র সমন্বয়রা এমন মিছিল করেছে, ওর পদত্যাগ করে ওর কথা তুই পাট পাকাবো আর থাকবি। কথা মনে করবেন না, সেই ব্যথা চলতি আছে। 14 জনে দেশ চালাচ্ছে রে। কত কোন এবারে কয়জনে? 14 জনে দেশ চালাচ্ছে, 1 টাকা চাঁদা নেওয়ার কেউ সাহস পাচ্ছে না। আর লাখ লাখ পুলিশ, বিডিআর, আর্মি, 360 জন হচ্ছে এমপি, মন্ত্রী, সচিব, আমলা, এই দিয়া বাড়ি বাড়ি পুলিশিং কমিটি। কি একটা কোম্পানি নামিয়েছিল, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছে। এই কথা বল, এটা কোনো সংবিধানের কোনো আইন নয়। পুলিশিং কমিটি বানাচ্ছে, এরকম বানাচ্ছে, এরকম দেয়া যে কে কে কোন সমাবেশে যায়, কে কি করে, এর নামটা খালি থানার দেবো। এই হুজুর কথা কন না,
মসজিদের হুজুরও কোন টাইপের বক্তৃতা দেয়, তুই খালি থানা ফোন করবো, আচ্ছা গ্রেপ্তার কর্ম। এই পুলিশিং কমিটি লয় ওরকে এই সাধারণ মানুষের মধ্যে ডিবি সেট করছে ওরা। আমাকে রোজকার মোট হেরে চলে গেছে। এমন যে পাঠগুলো হেরাসু, তোরা হেরাস না, তোরা আয়, তুর্ক গিয়ে আমরা আল্লাহ রাইন চালু করবো, আয় বাবায় কি না, এগুলা সব মনে আছে, সব মনে আছে। আমি জেলখানাতে ছিলাম 21 দিন, আমার সেলের মধ্যে রাখছিল। 200 পাহাড়ের বল আমার বুকের উপর। এই গাড়িধর চেয়ারম্যান হচ্ছে আব্দুল সাত্তার, আর তালোলার ইউনিয়নের চেয়ারম্যান হলো নজরুল। দুই বাঘের মধ্যে আমার তোতে ঠ্যাকসি এলো। ওরা দুজন খালি কান্দে, আমি সারা রাত কান্দিছি, সারা রাত কান্দিছি আর গজল করছি, ক্যারায়াত করছি। তখন এই জেলখানার পুলিশ এরকম, হুজুর আপনি এত গজল কন, আপনার ঘুম ধরে না? আমি ভাই ঘুম ধরে না, আমার ঘুম পাড়া তুলে টিলিয়ে হচ্ছে তোরা কথা কর। এই আমার বক্তৃতা গজল শুনে ওই পুলিশ চোখ দেখ পানি বার করছে। তখন কইতে, হুজুর আপনাকে যদি করতার 5 নাম্বার লকাবে দিয়ে আপনি থাকবেন? আমি না, আমাকে দিলে থাকবো। তখন ওই চলে যাচ্ছে, রবিবার করে ফাইল হয়, জেল সুপার এসে, জেল সুপার কত ওই পুলিশ যা যে স্যার একটা হুজুর আছে স্যার, ওর গজল শুনে আপনি রাত্রে কান্দা ভরে দেবেন। তো ওই লোকটা কেন পাঁচর দেওয়া যায় না? কোথায় চলেন তো, লকাবের দিন এসে আমাকে ডাকিচ্ছে, রুহুল আমিন যুক্তিবাদী কে না, তো আমি। কোথায় আপনাকে 5 নাম্বার লকাবে যেতে হবে, আপনি ব্যাটিং পত্র বাঁধেন। আমি বল না, কে কে যাবি তাহলে ওঠি? কোথায় আপনি একা? আমি বললাম আমি একা যাবো না, আমি আইনি শুনলই। কথা ঠিক কিনা? আমি বললাম আমি একা যেতে রাজি না, এই চেয়ারম্যান গাড়িধর, এই সাত্তার আর এই নজরুল সহ আমি যাব। 3 জনা কি জেলখানার 5 নাম্বার লকাবে দিয়েছে। এগুলো কষ্ট, গায়ের ঘামে কম্বল ভিজে গেছে রে। তারপরে যেরকম গালিয়ায়, আহা, মনে জেলখানার পুলিশে মনে ওসি বরাবর। 12,000 টাকা, 12,000 টাকা ঘুষ দিয়ে আমি বার হয়ে গেছি জেলখানার থেকে, এই বগুড়া জেলখানার থেকে। জাবির হচ্ছে তাও ছাড়ে দেয় না, আবার ঢুকাতে আবার সিআইডির সাথে লাইন করো, ভাই আমার বাড়ির যাওয়া লাগবে রে, শোভা তো এমনি বহুত শোভা মার গেল, তাহলে কি করা যায়? কত টাকা লাগবে? তাহলে আপনাকে আর মামলা দেবো না। কি রে, 12,000 টাকা আমি জেলখানার মধ্যে টাকা কুন্ডি পাবো না, পারে বেটা আলু কোনো বা তুই টাকা নিয়ে জেলখানাতে আসবো, তুই ওকে 8,000 টাকা দেন, 4,000 টাকা বাড়ির থেকে আনে পরের দিন সকালে বেটা জেলখানার গেটত দিয়ে দিস। জেলখানাত ঘুষ দিয়ে বাড়ান লাগে রে, এগুলা কি মনে নাই আমাকে? এই বগুড়ার ডিবি তা ছিল জুলহাজ নামে একটা পুলিশ, জুলহাজ, কেউ নাম্বার দেয় না। আমার ফাঁপড় চান্দায় সবার থেকে ধরে নিয়েছে জেলখানার থতে, এই হাজুত থানার হাজুতে সদরে অজু করতে দেয়নি আমাকে পুলিশ। করতে ওই পায়খানার মধ্যে দা ওটি অজু করেন, পায়খানার প্যান পায়খানাতে ভরে আসে রে। আমার মতো একটা লোক, এই মনে করেন তখন আমার বয়স ধরেন এখন 65, তাহলে 16 বছর আগে কত হয়েছিল? 14 বছর আগে। এই বয়সের লোক, আমি 46 বছর ইমামতি করি, সেই মানুষ করছে অজু করেন ওই পায়খানার প্যানত যা না পারে 2 দিকে 2 পাও দিয়ে পানি জোরে ছাড়লে তো গাও মাখে দেবি। হ্যাঁ তার যুগরে কি ডাকাতি রে, সেই থানাকে পুড়ে দিয়ে সাফ করছে। আমার সেদিনকে আগে এসআই জিয়া নাম, ওই মাটি ডালি দেখা হয়। আমি কোন ভাই আপনি কয় বছর এলে আসেন? করছে 13 বছর এলে। আমি তাহলে তো আপনি আমার সময় আসিলেন ওটি, যে পায়খানার ভুল উঁচু করে করলেন তা আপনি? ওই দিকে আর গাওটা ঘামে গেছে, গাওটা ঘামে গেছে। জুলহাজের নাম্বার আমি কুমড়া ফাঁড়ির থেকে নিছি, নিয়ে ফোন দিচ্ছি খুব ঠান্ডা মাথায়। করছে আমি সিরাজগঞ্জ সদরে আছি। আমি বললাম ভাই আপনার সাথে দেখা করা আমার খুব জরুরি, আপনাকে দেখে খুব ভালো লাগে, বগুড়া সেই কাম করছেন আপনি। বলছে হুজুর আপনি কে? আমি যাই হোক আপনার সাথে দেখা করলে বগুড়া না আসেন তো? করছে বগুড়া তো যাওয়া যাবে না, আমি তো সদরে আছি। আমি শোনেন, আমি রুহুল আমিন যুক্তিবাদী, আমার ফাপড় সবার থেকে ধরে নিয়ে আসে যে মামলা দিয়েছেন আমার 32 বছর জেল হবে রে। এই আপনি না আসেন, আপনারা পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গিয়া খালি 4 আঙ্গুল করে কাটমো। আজকে আপনাকে গাবতলী থানার ওসি আজকে আজই আসছিল আমার সাথে, গত রাত্রে কথা হচ্ছে। আজকে আসে উনি এই মোবাইলের থেকে বার করলেন, দেখালেন আমাকে জুলহাজ একবারে খাগড়াছড়ি, সিরাজগঞ্জ সদর থেকে খাগড়াছড়ি। আমি ভাই ওর নাম্বার আমার কাছে যাবে, আর ফোন দেবো, ওর কামানের কাঠি খুলবো। ওই যে বেনজির বলেছিল মাটির নিচে থেকে তুলবো,
তুরকুরক মাটির নিচে থেকে তুলবো। যুবক ভাই যারা আছেন বডি ফিটনেস ভালো, 5 ফুট 7 ইঞ্চি 4 ইঞ্চি, রেডি হন, চাকরি খালি হরা হন। যারা কামেল পাস আছেন, MA পাস আছেন, নিবন্ধন দেন, পড়াশোনা করেন। বাংলাদেশে 26 লক্ষ ভারতের অফিসার আছে, তাদেরকে এক এক করে খাগড়াছড়ি ট্রান্সফার করে ওখান থেকে ধরে এনে বগুড়াতে বিচার করা হবে। কোন রিক্সাওয়ালা সিএনজিওয়ালা চাঁদা দিবেন না। জিয়া, তারেক জিয়া সিএনজি কিনে বাংলাদেশের দেশে গরিব মানুষ করে খাওয়ার জন্য, সেই সিএনজি রাস্তা তুলবার দেয়নি। কি সেদিন কুন্দার ফাঁড়ির ওসি ফোন দিছি, আমি ভাই এদের সিএনজি এত যাচ্ছে ধরবেন না? বলছে আপনার এগুলা কাবিরাজি করেন না। আমি ধরেন ধরেন, এগুলা তো আপনারা কবেন না, এগুলা আমরা কই দেখে আমাদের অপরাধ। আমাদের সাথে অত্যাচার নির্যাতন করে করে তাও ইসলামের অগ্রযাত্রা যাত্রা থামাতে পারে নাই। শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে। যে গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম 1952 সালে লিয়াকত আলী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী, তার হাতে ভাষা বাংলা করার জন্য স্মারকলিপি প্রদান করেছে। এই শেখ মুজিব তার নাম ভাষা আন্দোলনের সৈনিক থেকে বাদ দিয়া অন্য মানুষ ঢুকেছে। যে মানুষগুলো ফাঁসি দিয়ে মারা হয়েছে 4000 বছরেও একটা মানুষ ওইভাবে তৈরি করা সম্ভব নয়। কি কথা কোন জায়গা? আমরা দুঃখ ভুলি নাই, আমরা চাচ্ছি ইসলাম বিজয়ের মাধ্যমে এই দুঃখ আমরা চাপা দিয়ে রাখবো। কথা ঠিক কিনা? শুধু কি তাই, যে মানুষটাকে ইংরেজের সাথে 20 পুশ করে শহীদ করে দেওয়া হলো, সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনারা বলুন তো, যুবক ভাইরা বলুন, যারা ফেসবুক চালান বলুন তো, তার ওই পুলিশ ভ্যানের থেকে নামার ওই মুখের হাসি আর হাতছানি কি মরার হাসি? এই কতক্ষণ মরার হাসছে? ওরে কি মরার সময়? উনি হাসপাতালের বেডে বসে আছেন, বাঘের মতো লেটা বেড়ে বসে আছেন, কালো জামা কাপড়, বাঘের মতো এইভাবে মনে হচ্ছে কি যেন দিকে ভয় করতেছে, এইভাবে তাকে আছে। এই মানুষটাকে যেভাবে মারা হলো, হাসপাতালে চিকিৎসার নাম দেয়া নিয়ে এসে একটা নার্স গোপন ভাবে ভিডিও করে ওটি কথা শোনাই যাচ্ছে, এই খুব গোপনে খুব গোপনে ছবি তুলিচ্ছে। উনি মন্তব্য করছে এই নার্স যে স্যার যখন সাইদি সাহেব, মৌলানা সাহেবকে তখন ইঞ্জেকশন পুশ করলো, তখনই হুজুর তোলে বলল। চোখে পানি রাখা যায়? সেই মানুষটাকে জানাজা ঢাকার মাটিতে করবে দিলে না। কি দৌরত্ব! ও আনিসুর, ও সুরঞ্জিত সিং গুপ্ত, তোমার পাশার মধ্যে অজরা দিচ্ছে এখন আল্লাহ। বাপরে, ওই সুরঞ্জিত সিং গুপ্ত কয় কি, যেভাবে কেস চলিচ্ছে তাতে ফাঁসির আর বাধা নেই, কাল্লা ঝোঁকায় বান্দরের লাগান। এই কথা কন। আর ওবায়দুল কাদের কয় বিএনপি জামাত, বিএনপি জামাত জঙ্গি জঙ্গি জঙ্গির জেকের। কয় 1 মিনিটও 10 বছরের মধ্যে 1 মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি। তুই পুলিশ ছাড়া 1 মিনিট থেকে পারবো? এই কথা কন। এবার ছাত্র সমাজ দেখে দিয়েছে যে পুলিশের কাম বাজেনি, আর আমাকে কয় তুমি দাঁড়াতে পারোনি, দাঁড়াতে পারিনি। খালি হাফ মিনিট যদি খালি পুলিশ বাদ দেওয়া হয়নি, তোর বাপ দাদা অষ্টমার সিদ্ধি হয়ে গেল। এই কথা কোন আপনারা পাগুলের লাগান। পুলিশের উপর ভর করে তুই কয়দিন চলবি রে? আল্লাহ মিটিয়ে দিয়েছে। কত দুঃখ আছে ভাই, একদিনে সব বলা যাবে না। আরো খাতাত লেখা আছে, ডায়েরিতে লেখা আছে। আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, এদেশে ইসলাম কায়েমের মাধ্যমে নারী পুরুষ, মেহনতি মানুষ, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি বাংলাদেশে আছে সবার মুখে আমরা হাসি ফুটাতে চাই। এই হাসির ফুটানোর জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি অনেক বয়স হয়েছে ভাই। 5 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমি প্রতিদিন 3-4টা করে প্রোগ্রাম করতেছি। গত রাত্রে আমি 4টা প্রোগ্রাম করছি। আমি এইভাবে করতেছি কথা আপনাদের। আমার একটা ইচ্ছা, এই যে কয়দিন বাঁচে আছি আল্লাহর আইন কায়েম করে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের একজন ছেলে আজিজুল ইসলাম রনি ভাই সহ যুবক ভাইরা
প্রধান অতিথি বিশেষ অতিথি যারা সহযোগিতা করে মাহফিল পরিপূর্ণ করেছেন, আল্লাহ সবাইকে হায়াতে কুমুল্লা দান করুক, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।